ড্রামার শুরুতেই আমরা সাউতু আর লিনকে দেখি। তখন লিন সাউতুকে জিজ্ঞেস করে, তোমার কি ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে? সাউতু ওকে কিছুই বলে না। তখন লিন সাউতুকে আবারও জিজ্ঞেস করে, তোমার বাবা কি নিষেধ করে দিয়েছে? এখানে লিন একটু রেগেই কথা বলছিল। এতে সাউতু লিনকে বলে, তুমি আমার ওপর চিৎকার করছো কেন? এর উত্তরে লিন ওকে বলে, কারণ আমি সবসময় তোমাকে আমার সামনে দেখতে চাই। সাউতু ওকে বলে, আমরা তো সবসময় একসাথেই থাকি। এতে লিন ওকে বলে, না, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করতে চাই, কারণ ভবিষ্যতে আমরা একসাথে থাকবো। আর লিনের এই কথাগুলো আমাদের ইনোসেন্ট হিরোইনের মাথার ওপর দিয়ে যায়। তখন লিন সাউতুর আরো কাছে চলে আসে, আর এখানে আমরা জানতে পারি লিন হলো সাউতুর ছোট ভাই। ও ছোটবেলা থেকেই লিনের খেয়াল রেখে আসছে, আর ওরা সবসময় একসাথেই থাকতো। এতে ওরা একজন আরেকজনের অনেক ক্লোজে চলে আসে, আর ওরা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে দেয়, কারণ ওরা আসল ভাই বোন ছিল না। আসলে সাউতু আর লিনের মা বেস্ট ফ্রেন্ড ছিল, তাই সাউতু লিনকে নিজের ছোট ভাইয়ের মতো দেখত। এরপর আমাদেরকে 3 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে সাউতুর মা সাউতুকে পরীক্ষার রেজাল্ট নিয়ে বকা দিচ্ছিল, কারণ ওদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী, যার মধ্যে সাউতু 29 নম্বর র্যাঙ্ক করেছে। তখন লিন সাউতুর বাবা মাকে বলে, একজন মেয়ে অসুস্থ থাকার কারণে ও পরীক্ষা দিতে আসতে পারেনি, মানে মেয়েটা যদি পরীক্ষা দিত তাহলে আমাদের ব্রিলিয়েন্ট হিরোইন তারও পেছনে থাকতো। এসব কথা শুনে সাউতুর মা অনেক রেগে যায়, আর সাউতুকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। আর একথা শুনে সাউতু খুশি হয়ে লিনকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়, আর লিনের বাসায় চলে আসে। লিনের মা সাউতুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর উনি তো সাউতুর জন্য একজোড়া জুতো কিনে রেখেছিল। তখন লিন ওর মাকে বলে, মা, আমার জুতো জোড়ো ছিঁড়ে গেছে, আমি কি পরবো? তখন ওর মা ওকে বলে, আমি তোমার জুতো জোড়ায় গ্লু লাগিয়ে দিবনে। একথা শুনে ছেঁড়া জুতোগুলো লিনের হাত থেকে পড়ে যায়। এরপর সাউতু লিনের রুমে এসে ওর কম্পিউটারের ড্রামা দেখছিল। তখন লিন কম্পিউটারটা বন্ধ করে ওকে পড়তে বসতে বলে, আর যেটা নিয়ে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। তখনই ওদের প্রতিবেশী সু লিনের জন্য কুকি নিয়ে আসে। আসলে ও লিনকে পছন্দ করে, তাই ও লিনের সাথে ফ্লার্ট করতে থাকে। আর এখানে সু সাউতুকে দেখে অনেক রেগে যায়, আর ওকে বলে, তুমি সবসময় এখানে কি করো? তোমার কি ঘরবাড়ি নেই? আসলে সু আর সাউতু একই ক্লাসে পড়ে। সু তখন সাউতুকে বলে, আমি তোমাকে স্কুলে দেখে নিব। একথা বলে সু ওখান থেকে চলে গেলে লিন আবারও সাউতুকে পড়তে বসতে বলে। পরের দিন সাউতু যখন ক্লাসে আসে, তখন ওর বেস্ট ফ্রেন্ড জুয়ান ওকে বলে, স্কুলে 3 জন গুন্ডা ছেলে দেখা গেছে, ওরা যে কোনো ছাত্রছাত্রীকে ধরে অনেক মারছে। ওরা তো একটা ছেলেকে মেরে মাথাও ফাটিয়ে দিয়েছে। এদিকে জোয়ান ক্লাসে ফোন ব্যবহার করছিল, তাই টিচার ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেয়, আর ওকে বলে, তুমি এই ফোনটা একদম ফাইনাল পরীক্ষা শেষে ফেরত পাবে। একথা শুনে ওর মনটাই খারাপ হয়ে যায়। এদিকে আজকে ওর এক অনলাইন ফ্রেন্ডের সাথে ওর দেখা করার কথা ছিল, আর টিচার যেহেতু ওর ফোনটা নিয়ে গেছে, তাই ও সেই অনলাইন ফ্রেন্ডের সাথে কিভাবে দেখা করবে। এজন্য সাউতু নিজের ফোনটা আজকের জন্য ওকে দিয়ে দেয়। এদিকে স্কুল শেষ হওয়ার পর সাউতু লিনকে কোথাও খুঁজে পাচ্ছিল না, আর ও লিনের সাইকেলের জায়গায় রক্ত দেখতে পায়। এতে ও ভয় পেয়ে যায়, আর ও ভাবতে থাকে লিনকে কি ওই 3 গুন্ডা নিয়ে গেল নাকি। তাই ও সাইকেলে করে সব জায়গায় লিনকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা দেখি লিন বাসায় ফিরে এসেছে, আর ও দেখে সাউতু এখনো বাসায় ফিরে আসেনি। তাই ও সাউতুর ফোনে কল করে, তবে সাউতুর ফোনটা তো জোয়ানের কাছে ছিল, তাই জোয়ান ওকে সবকিছু খুলে বলে। একথা শুনে লিন জলদি সাউতুকে খুঁজতে থাকে, আর অনেক খোঁজার পর লিন দেখে 3টি ছেলে সাউতুকে চাকু দেখাচ্ছে। তাই লিন ভয় পেয়ে ছেলেগুলোকে মারতে যায়, আর পরে জানতে পারে সাউতু ভুলবশত ওদের বার্গারগুলো ফেলে দিয়েছে, তাই ছেলেগুলো ওর কাছ থেকে বার্গারের টাকা চাচ্ছিল। তো সাউতুর কাছে কোনো টাকা ছিল না, তাই লিন ওই ছেলেগুলোকে টাকা দিয়ে দেয়। এদিকে বাড়ি আসার পর সাউতু লিনের ওপর চিৎকার করতে থাকে, আর ওকে বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এর উত্তরে লিন ওকে বলে, আমি তো আমার ফ্রেন্ডের সাথে খেলতে গিয়েছিলাম, আর তুমি আমাকে নিয়ে এত টেনশন করা বন্ধ করো। আমি এখন বড় হয়ে গেছি, আর আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি। এর উত্তরে সাউতু ওকে বলে, না, আমি তোমাকে প্রমিস করেছিলাম যে সবসময় আমি তোমাকে প্রোটেক্ট করব। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়, যখন লিনের বাবা ওকে আর ওর মাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন সাউতু লিনকে প্রমিস করেছিল যে আমি তোমার বড় বোন হয়ে সবসময় তোমাকে
রক্ষা করব আর তোমার বাবা আসার অপেক্ষা করব। এরপর ওরা দুজন একটা টাওয়াল দিয়ে নিজেদের মাথা মুছতে থাকে। এই সময় লিন এক নজরে শাওতুর দিকেই তাকিয়েছিল আর এখান থেকে শাওতুর প্রতি লিনের ফিলিংস চেঞ্জ হতে থাকে। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় লিন জন্মের পর থেকে একবারও কান্না করেনি, এমনকি কোনো শব্দও করেনি। তখনই শাওতুর মা শাওতুকে নিয়ে আসে আর লিন শাওতুকে কান্না করতে দেখে ও কান্না করে দেয়। আর এরপর থেকেই ওরা দুজন একসাথে কান্না করত আর সবসময় একসাথেই থাকতো। এদিকে শাওতু ছোটবেলা থেকেই অনেক দুষ্টু ছিল। ও আর লিন যখন একসাথে খাবার খেত তখন ও লিনের খাবারটাও নিজে খেয়ে ফেলতো। খেলার সময় ও লিনকে ব্যথা দিয়ে দিত। এদিকে একদিন কিছু ছেলে যখন লিনকে বিরক্ত করছিল তখন শাওতু ওকে বাঁচানোর জন্য ছেলেগুলোর দিকে পাথর ছুঁড়ে মারে, কিন্তু সেই পাথর গিয়ে লিনের মাথার ওপরই পড়ে, যার ফলে ওর কপাল ফেটে যায়। আর এসব কারণেই লিন শাওতুকে নিজের বড় বোন বানাতে চাইতো না, তাই ও শাওতুর সাথে খেলতেও যেত না, ওকে সবসময় ইগনোর করত। আর এভাবেই দেখতে দেখতে ওরা বড় হয়ে যায়। এর পরের সিনে আমরা স্কুলে নতুন এক ক্যারেক্টার হানকে দেখি। হান লিনকে নিয়ে অনেক জেলাস ফিল করত, কারণ ও অনেক চেষ্টার পরও পরীক্ষায় সবসময় সেকেন্ড হয়, তবে লিন সবসময় ফার্স্ট হয়। এদিকে ক্লাস টিচার ভোটিং করছিল আজকে কে কে স্কুল পরিষ্কার করবে। এখানে শাওতুর নাম আসে, তাই শাওতু স্কুল পরিষ্কার করার কাজে লেগে পড়ে। তখন জোয়ান ওর কাছে এসে ওর কাছ থেকে সাহায্য চায় আর ওকে বলে, তুমি প্লিজ টিচার রুম থেকে আমার ফোনটা এনে দাও। এতে শাওতু প্রথমে ওকে মানা করে দিলেও পরে ওর মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। তখন লিন শাওতুর কাজ দেখতে আসে আর ওকে গাছের ওপর আটকে থাকা একটি কাগজ দেখায়, যেটা শাওতু নামাতে ওপরে ওঠে, কিন্তু ও গাছ থেকে পড়ে যায়, যার ফলে ওর প্যান্টটা ছিঁড়ে যায়। তাই লিন তখন নিজের জ্যাকেট খুলে শাওতুকে পরিয়ে দেয়। আর এটা দেখে তখন অনেক মেয়েরাই জেলাস ফিল করছিল। এদিকে স্কুল শেষ হওয়ার পর শাওতু আর লিনের বাসায় খাবার খাচ্ছিল এবং খাবার খাওয়া শেষে শাওতু লিনের রুমটা পরিষ্কার করে দিতে যায়। তখনই ও সেখানে একটি বক্স দেখতে পায় আর ও বক্সটা খুলে দেখে বক্সের ভিতর অ্যাডাল্ট সিডি রয়েছে। এটা দেখে ও চিৎকার করতে যায়, কিন্তু লিন ওর মুখটা চেপে ধরে আর ওকে বলে, এটা আমার নয়, এটা আমার বন্ধুর, তো প্লিজ তুমি কাউকে কিছু বলো না। লিনের এই কথা শুনে শাওতু ওর কথায় বিশ্বাস করে না আর ওকে ব্ল্যাকমেল করতে থাকে। পরের দিন স্কুলে ব্রেক টাইমে টিচাররা যখন বের হয় তখন শাওতু আর লিন অনেক ভাব নিয়ে টিচার রুমে যায় জোয়ানের ফোনটা আনার জন্য। এরই মধ্যে সেখানে হান চলে আসে টিচারের সাথে কথা বলতে, কিন্তু শাওতু ওকে দেখে ওর মুখটা বন্ধ করে দেয় আর আবারও ফোনটা খুঁজতে থাকে। তখনই আমরা দেখি যেই টিচারটা ফোনটা নিয়েছিল সে এখানে ঘুমিয়ে আছে আর উনি ওদেরকে এসব কাজ করতে দেখে ফেলে। তখন লিন বাহানা বানিয়ে ওদেরকে ধোকা দিয়ে ওখান থেকে চলে যায় আর ওরা দুজন ফেঁসে যায়। এখানে হানের তো কোনো দোষী ছিল না, তবে টিচার ওর কোনো কথাই শোনে না আর ওদের দুজনকে শাস্তি দেয়। এদিকে শাওতু লিনের ওপর অনেক রেগেছিল টিচার রুমে ওদেরকে ধোকা দেওয়ার জন্য, তাই তখন শাওতু লিনকে ব্ল্যাকমেল করে যে আমিও সবাইকে বলে দিব যে তুমি কি কি দেখে বেড়াও। তখন লিন নিজের পকেট থেকে জোয়ানের ফোনটা বের করে শাওতুকে দেখায় আর এটা দেখে শাওতু অনেক বেশি খুশি হয়ে যায়। আর লিন যে কিভাবে ফোনটা আনলো ও লিনকে সেটাও জিজ্ঞেস করে না। এরপর আমরা জানতে পারি লিন আবারও টিচার রুমে গিয়েছিল আর টিচারকে বলেছিল এটা আমার ফোন, আর ক্লাসরুমে যেহেতু ফোন চালানো মানা ছিল এজন্য টিচার ওকে শাস্তি দেয়। আরো এসব কিছু করেছে শাওতুর মন রাখতে। পরের দিন ওরা দুজন যখন স্কুল শেষ হওয়ার পর একসাথে বাসায় যাচ্ছিল ওরা দেখতে পায় লিনের মা একজন লোকের সাথে গাড়িতে উঠছে, যেটা দেখে লিনের মন অনেক খারাপ হয়ে যায় আর এটা শাওতুও বুঝতে পারে, তাই ও লিনের মন ভালো করার অনেক চেষ্টা করতে থাকে। এদিকে লিন বাসায় আসার পর ও চাচ্ছিল ওর মা ওই লোকটার সম্পর্কে ওকে কিছু বলুক, তবে ওর মা ওকে কিছুই বলে না, এতে ওর আরো খারাপ লাগে। এদিকে কিছুদিন পর লিনের মায়ের জন্মদিন ছিল, তাই ওরা দুজন একসাথে গিফট কিনতে যায়। যখন ওরা একটা শপে ঢুকে তখন শপের এমপ্লয়ি ওদেরকে বলে আমাদের এখানে একটা অফার চলছে আর যদি আপনারা এই টাস্কটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদেরকে 40% অফার দেওয়া হবে। আর টাস্কটা অনুযায়ী শাওতু অনেক ভালো পারফরমেন্স করে, তাই ওরা ডিসকাউন্ট পেয়ে যায়। আর ওরা লিনের মায়ের জন্য যে নেকলেসটা কিনেছিল সেটা ওনার অনেক
অনেক ভালো লাগে। আর দেখতে দেখতে ওদের এক্সাম শেষ হয়ে যায়। আর এবারও পরীক্ষায় সাউতু ডাব্বা মারে। আরও বাসায় যাওয়ার সময় লিনকে এই কথাটা ওর বাবা মাকে বলতে মানা করে, কিন্তু সু আগে থেকেই সাউতুর বাবা মাকে ওর রেজাল্টের কথাটা বলে দিয়েছিল। এতে সাউতু অনেক বেশি রেগে যায়। আর পরের দিন ও স্কুলে এসে সুয়ের সাথে অনেক ঝগড়া করতে থাকে। এদিকে জোয়ান আর সাউতু সবসময় ক্লাসে গল্প করে, তাই ওদের রেজাল্ট কখনো ভালো হয় না। তাই টিচার ওদের দুজনকে আলাদা করে দেয়। জোয়ানের সাথে ক্লাস প্রেসিডেন্ট ওয়েনকে আর সাউতুর সাথে হানকে বসানো হয়। এদিকে হানের মনটা অনেক খারাপ ছিল, কারণ লিন সব সময় প্রথম হয়। তাই সাউতু ওর মনটা ভালো করার জন্য নিজের ব্যাগ থেকে অনেক খাবার বের করে ওকে দিচ্ছিল। এরপর লিন যখন বাড়ি ফিরে আসে তখন ওর মা ওই লোকটার সাথে লিনের দেখা করায়, যার সাথে লিনের মা ওই দিন গাড়িতে ছিল। সে আর অন্য কেউ নয় বরং লিনের বাবাই ছিল। আর এত বছর পর ওর বাবাকে দেখে ও রেগে ঘর থেকে বের হয়ে সাউতুদের বাসায় চলে আসে। এখানে ওরা সবাই লিনের মনটা ভালো করার অনেক চেষ্টা করতে থাকে। আসলে যখন লিন ছোট ছিল তখন ওদের পরিবারের আর্থিক অনেক সমস্যা চলছিল, আর ওর বাবা কাজ খোঁজার জন্য ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল, আর যেটা অবশ্যই একটা ভুল ডিসিশন ছিল। আর এটা নিয়েই লিন ওর বাবার ওপর অনেক রেগে আছে। তবে ওর মা ওর বাবাকে ক্ষমা করে দিয়েছে। পরের দিন ওরা যখন একসাথে স্কুলে যাচ্ছিল তখন ওদেরকে একসাথে হান দেখে ফেলে, আর ও ভেবে নেয় ওরা দুজন মনে হয় ডেট করছে। আর সাউতু যখন ক্লাসে আসে তখন ও সাউতুকে জিজ্ঞেস করে, তোমার আর লিনের মধ্যে কি চলছে? তোমরা দুজন সবসময় একসাথেই থাকো দেখছি। এখানে সাউতু ওর ভুল ধারণাটা ভেঙে দেয় আর ওকে বলে, লিনের মা আর আমার মা বেস্ট ফ্রেন্ড, আর আমি লিনকে নিজের ভাইয়ের মতো দেখি, আর আমরা দুজন প্রতিবেশীও। একথা শোনার পর হানের মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে, আর এরপর থেকে ও সাউতুর অনেক খেয়াল রাখতে থাকে, যাতে ও সাউতুর মাধ্যমে লিনের কোনো দুর্বল দিক জানতে পারে আর ওকে হারাতে পারে। আর হানের সাউতুর প্রতি এত কেয়ার দেখে জোয়ান সাউতুকে বলে, নিশ্চয়ই হান তোমাকে পছন্দ করে। তবে সাউতু ওর কোনো কথাই পাত্তা দেয় না। এদিকে স্কুল শেষ হওয়ার পর ওরা দুজন যখন বাসায় যাচ্ছিল তখন সাউতু দেখে হান ওদেরকে ফলো করছে, আর এটা দেখে ও অনেক বেশি খুশি হয়ে যায়। আর ও ভেবে নেয় হান সত্যি মনে হয় ওকে পছন্দ করে। এদিকে রাতে খাবার খাওয়ার সময়ও সাউতু হানের সাথে কথা বলছিল, যেটা লিনের একদমই ভালো লাগে না। এরপর হান সাউতুকে লাঞ্চের জন্য ইনভাইট করে, আর লিন যখন এটা জানতে পারে তখন ও অনেক বেশি রেগে যায়। এদিকে পরের দিন যখন ওরা একসাথে লাঞ্চ করছিল তখন সাউতু ওকে ডিরেক্ট জিজ্ঞেস করে ফেলে, তুমি কি আমাকে পছন্দ করো? এর উত্তরে হান ওকে বলে, না না, এরকমের কিছুই না, আমি তো তোমাকে আমার ভালো বন্ধু ভাবি। এদিকে লিনও নিজের ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়েছিল, আর রাস্তায় ওদের সাথে সাউতু আর হানের দেখা হয়ে যায়। এরপর ওরা সবাই মিলে শপিং করতে যায়। তখন হান সাউতুর জন্য খুব সুন্দর একটা জামা পছন্দ করে। এদিকে হান যখন পেমেন্ট করতে যাচ্ছিল তখন লিন ওকে পেমেন্ট করতে দেয় না, আর ও নিজেই সাউতুর জামার পেমেন্ট করে দেয়, আর সাউতুকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর বাইরে আসার পর ও সাউতুর কাছ থেকে জামার টাকা চায়, আর সাউতুর কাছে এত টাকা ছিল না, ওর কাছে অল্প কিছু টাকা ছিল, যেটা ও লিনকে দিয়ে দেয়। আর এত কম টাকা দেখে লিন ওকে বলে, আমি কি কোনো ভিখারি? তাই নিজের টাকা নিজের কাছেই রাখো, আর এই জামাটা আমার পক্ষ থেকে নিউ ইয়ার গিফট হিসেবে রেখে দাও। একথা শুনে সাউতু অনেক খুশি হয়ে যায়। আর এরপর থেকেই হান সব সময় ওদের সাথে সাথেই থাকে। প্রথম ও লিনের ব্যাপারে খবর নেওয়ার জন্য সাউতুর পেছনে পড়ে থাকলেও তবে আস্তে আস্তে এতদিনে ওদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এদিকে আজকে সাউতু হানকে নিজের বাসায় নিয়ে আসে। ওরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন সাউতুর বাবা সাউতুকে বলে, হানের সাথে ভালো মতো পড়াশোনা করো। তখনই লিনের মা বলে ওঠে, ওকে ডিস্টার্ব করার কি দরকার? তোমার বাসায় তো একজন টিচার আছেই, তুমি লিনের কাছ থেকেই পড়ো। আর একথা শুনে হান একটু জেলাস ফিল করে। এদিকে হান সাউতুর অনেক খেয়াল রাখতে থাকে। ওরা একসাথে অনেক ঘোরাফেরা করে আর অনেক মজাও করে। এরপর হান একদিন নিজের স্বপ্নের কথা সাউতুকে বলে। ওর স্বপ্ন হচ্ছে একজন আইডল হওয়া। আসলে হান আস্তে আস্তে সাউতুকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল, যেটা ও নিজেও এখনো বুঝে উঠতে পারেনি। আর ওদেরকে এত ক্লোজে দেখে লিন সাউতুকে বলে, হানের কাছ থেকে দূরে থেকো। তবে সাউতু উল্টো ওকে কথা শুনিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে লিন হানকে নিয়ে অনেক বেশি জেলাস ফিল করছিল। এদিকে লিনের মারও হানের সাথে সাউতুকে দেখে অনেক খারাপ লাগে, কারণ উনি তো সাউতুকে নিজের ঘরের বউ বানাতে চাচ্ছিল। এদিকে লিনের বাবা যখনই বাসায় আসে তখনই লিন বাসা থেকে বাইরে চলে যায়। তাই সাউতু ওকে বোঝাতে থাকে যে তুমি আর কতদিন তোমার বাবার কাছ থেকে
থেকে লুকিয়ে থাকবে। তোমার উচিত ওনাকে মাফ করে দেওয়া, কারণ তোমার মা তো তোমার বাবার সাথে খুশি আছে। এরপর লিন বাড়ি ফিরে দেখে ওর বাবা আসলেই ওর মার অনেক খেয়াল রাখে, তাই লিন ওর বাবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। আর এখানে আমরা জানতে পারি লিনের বাবা দূরে ছিল ঠিকই, কিন্তু উনি প্রতি মাসে ওদের জন্য টাকা পাঠাতো, মানে উনি দূরে থেকেও ওদের খেয়াল রাখতো, আর যেটা লিন জানতো না। এদিকে আজকে স্কুলে প্যারেন্টস টিচার মিটিং ডাকা হয়। এখানে সাউতুর মায়ের জায়গায় লিনের মা আসে, আর এটা দেখে স্কুলের সবাই কথা বলতে থাকে যে হয়তো পারিবারিকভাবে সাউতু আর লিনের বিয়ে ঠিক হয়ে আছে। যে কথা শুনে হানের মন অনেক খারাপ হয়ে যায়, আর এসব কথা শুনে সাউতু অনেক বেশি লজ্জা পাচ্ছিল, আরো মুখ লুকিয়ে লুকিয়ে হাঁটছিল। তখন লিন ওকে আটকে বলে, তুমি আমাকে ইগনোর করছো কেন? এর উত্তরে সাউতু ওকে বলে, তুমি দেখতে পারছো না সবাই আমাদের নিয়ে কথা বলছে, আমরা তো ভাই বোন। তখন লিন ওকে বলে, এগুলো তো সত্য নয়, তাহলে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? কথা বলে লিন সাউতুর কাঁধে হাত রেখে হাঁটতে থাকে। এরপর ওরা যখন স্কুলে ছিল তখন লিনের ফ্রেন্ড ওকে বলে, দেখো সাউতু আর হান কত ক্লোজ। আর ও এটাও বলে যে আমার মনে হচ্ছে হান মনে হয় ভবিষ্যতে তোমার দুলাভাই হবে। আর কথা শুনে লিন ওর স্বপ্নের জগতে চলে যায়, আর ও ভাবতে থাকে যে সত্যি ওদের বিয়ে হয়ে যাবে আর ওদের অনেকগুলো বাচ্চা হবে। আর কথা ভেবেই ও জলদি সাউতু আর হানের মাঝে বসে পড়ে। অন্যদিকে আমরা দেখি আজকে হান অনেক বেশি খুশি ছিল, কারণ সাউতু ওকে মুভি দেখার জন্য ডেকেছে। আর সাউতু যখনই বাসা থেকে বের হচ্ছিল তখন ও দেখে লিন ওর ফ্রেন্ডের সাথে ঝগড়া করে বাসায় ফিরেছে। আর সাউতু ওকে এভাবে দেখে ওর আঘাতে ওষুধ লাগাতে থাকে, আর লিন তো এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। আর সাউতু এখানে লিনকে জোর করে ওষুধ খাইয়ে দেয়, ঠিক যেভাবে ও ছোটবেলায় ওকে খাইয়ে দিত। অন্যদিকে হান সাউতুর জন্যই অপেক্ষা করছিল, তবে সাউতু হানের কথা ভুলেই যায়। পরের দিন সাউতু যখন স্কুলে যায় তখন ও জানতে পারে হানের জ্বর হয়েছে, আর তখন ওর মনে পড়ে যে গতকালকে ওর হানের সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। তখন ও হানকে কল করে সরি বলে। এর উত্তরে হান ওকে বলে কোনো সমস্যা নেই। তখন সাউতু ওকে বলে, গতকাল রাতে লিন ব্যথা পেয়ে বাসায় ফিরেছিল, তাই আমি ওর খেয়াল রাখতে রাখতে তোমার সাথে মুভি দেখার কথাটাই ভুলে গিয়েছিলাম। যেটা শুনে হানের অনেক খারাপ লাগে, আর ও ঘুমাতে যাওয়ার বাহানা করে ফোনটা রেখে দেয়। এদিকে কিছুদিন পর সুয়ের কাজিন জুন বিদেশ থেকে ফিরে আসে। জুন সাউতুর অনেক ভালো বন্ধু ছিল, আর সাউতু ওকে পছন্দও করত। ওরা ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা করত। এর পরের সিনে আমরা দেখি ওরা সবাই একসাথে ঘুরতে বের হয়, আর ওরা একসাথে ডিনারও করতে যায়। এখানে সাউতু অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, আর ও মাতাল হয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছিল। ও জুনকে বলে, তুমি অনেক হ্যান্ডসাম। তখন জুনও ওকে বলে, তুমিও অনেক কিউট। আর এসব কথা শুনে লিন অনেক জেলাস ফিল করে, তাই লিন সাউতুকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর বাসায় যাওয়ার সময় বাসে সাউতু লিনের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে, আর এটা লিনের কাছে অনেক ভালো লাগে। সাউতু যখন বাসের জানলার সাথে ধাক্কা খেতে যাচ্ছিল তখন লিন নিজের হাত দিয়ে ওকে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে সাউতুর ঘুম ভেঙে যায়, আরও লিনকে জিজ্ঞেস করে, তুমি আমার মাথায় হাত রেখেছো কেন, আর তুমি আমার এত কাছাকাছি কি করছো? কথা শুনে লিন একটু অকওয়ার্ড হয়ে জলদি ওখান থেকে সরে যায়। এর পরের সিনে আমরা দেখি লিনের বাবা চাচ্ছিল একটি বড় বাড়িতে শিফট হতে, যেটাতে লিন ওর বাবাকে নিষেধ করে দেয়। লিনের বাবা সাউতুকে ডেকে লিনকে বোঝাতে বলে, তবে কথা শুনে সাউতুর তো নিজেরই মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ ওরা দুজন একসাথে বড় হয়েছে আর সব সময় একসাথেই থেকেছে। তো কথা শুনে ওর তো কান্নাই চলে আসে। তখন লিন ওকে বলে, তুমি যদি প্রতিদিন সকালে আমাকে এভাবে বিরক্ত করো তাহলে আমি সত্যি এখান থেকে চলে যাব। কথা শুনে সাউতু কান্না করতে থাকে। তখন লিন ওকে শান্ত করার জন্য ওকে বলে, আচ্ছা চলো আমরা একসাথে ব্রেকফাস্ট করি। এর উত্তরে সাউতু ওকে বলে, তোমার কি মনে হচ্ছে আমি এই অবস্থায় কোনো খাবার খেতে পারবো? কিন্তু লিন যখনই ওকে খাবার খেতে নিয়ে যায় তখনই ও ঘাপুস খুপুস খেতে শুরু করে দেয়। তখন লিন ওকে বলে, আমি কখনোই ওই বাড়ি ছেড়ে যাব না। কথা শুনে সাউতু অনেক বেশি খুশি হয়ে যায়, আর লিনের বাবাও এতে রাজি হয়ে যায়, আর ওদের এখান থেকে শিফট হয়ে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। আর ধীরে ধীরে লিনের বাবার সাথে ওর সম্পর্কটা ভালো হতে থাকে। আর এভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিন পর লিনের ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা ছিল, তাই সাউতু ওর অনেক খেয়াল রাখতে থাকে। এদিকে লিন ভার্সিটির ভর্তি পরীক্ষায় পাশ করে যায় আর অন্য শহরে পড়তে চলে যায়, আর সাউতু এখানে একা রয়ে যায়। তবে ও ওর
ওর ফ্রেন্ডদের সাথে ভালোই সময় কাটাচ্ছিল। এরপর ওরা সবাই যখন বাসায় যাচ্ছিল তখন হান ওদেরকে জানায় যে একটি কোম্পানি ওকে আইডল হিসেবে ডেবিউ করার অফার করেছে, তাই ওকে সেখানে চলে যেতে হবে। এই কথা শুনে সবাই ওর জন্য অনেক খুশি হয়, কারণ হানের স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে। তাই ওরা একসাথে একটি ছবিও তুলে রাখে। তখন হান শাওতুকে বলে, সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর ও শাওতুকে জিজ্ঞেস করে, তুমি সবসময় আমার বন্ধু হয়ে থাকবে তো? এর উত্তরে শাওতু ওকে বলে, হ্যাঁ অবশ্যই। তখন শাওতুর কাছে ফোন আসলে ও ওখান থেকে চলে যায়। এখানে হান ভেবেছিল শাওতু হয়তো ওকে গুড বাই হাগ করবে, তবে শাওতু এরকমের কিছুই করে না। এদিকে হান ওদের একসাথে কাটানো মোমেন্টের কথা ভাবতে থাকে। ও সত্যি সত্যি শাওতুকে অনেক পছন্দ করতে শুরু করে দিয়েছিল, তবে সেটা আরো প্রকাশ করতে পারল না। আর এভাবেই সময় কাটতে থাকে। এদিকে শাওতু পড়াশোনায় অনেক মনোযোগ দিতে থাকে, কারণ শাওতু চাইছিল ও যাতে নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে লিনের ভার্সিটিতে ভর্তি হতে পারেন। এদিকে শাওতু লিনকে অনেক মিস করছিল, তাই ও লিনের ক্লাসে গিয়ে ওর সিটে বসে থাকে। আর তখনই এখানে লিন চলে আসে, আর শাওতু ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর লিন যখন সিট থেকে উঠতে যায় তখন ও পা স্লিপ করে শাওতুর ওপর পড়ে যায়, যার ফলে ওরা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আর এটাতে ওরা দুজনই অনেক লজ্জা পেয়ে যায়, আর ওরা দুজন অনেক লজ্জা পেয়ে জলদি সরে যায়। এদিকে শাওতুরও স্কুল লাইফ শেষ হয়ে যায়, ওদেরও ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা চলে আসে, তাই লিন ওকে পরীক্ষার হলে পৌঁছে দিতে আসে। শাওতুরও পরীক্ষা অনেক ভালো হয় এবং ও ভালো রেজাল্টও করে, তবে ও জানতে পারে যে ও যে ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছিল সেই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য ও মাত্র কিছু নম্বর কম পেয়েছে। এতে ওর মনটাই অনেক খারাপ হয়ে যায়। তখন ও এই কথাটা ফোন করে লিনকে জানায়। তখন লিন ওকে বলে, তুমি তো জার্নালিজম পছন্দ করো, আর তুমি যেই নাম্বার পেয়েছো সেই নাম্বারে তো আমাদের ভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। তাই শাওতু ওর বাবা মার কাছে এসে ওদেরকে বলে, আমি জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই, কিন্তু এতে ওর বাবা রাজি হয় না, আর ওকে ওই ভার্সিটিতে ভর্তি হতে মানা করে দেয়। এরপর আমরা দেখি লিন শাওতুর সাথে দেখা করতে এসেছে। এখানে শাওতু লিনকে বলে, বাবা রাজি হচ্ছে না, তাই আমি ওই ভার্সিটিতে পড়তে পারবো না। এতে লিন ওকে বলে, কেন মানছে না? তোমাকে ওখানেই ভর্তি হতে হবে। আর এই সিনটা ওটাই ছিল যেটা প্রথমে দেখানো হয়েছে। তখন শাওতু লিনকে বলে, তুমি আমার উপর চিৎকার করছো কেন? তখন লিন ওকে বলে, আমি সবসময় তোমাকে আমার সামনে দেখতে চাই। কথা বলে ও শাওতুর কাছে গিয়ে ওকে কিস করতেই যাচ্ছিল। আর এখানে আমরা জানতে পারি এটা শুধু লিনের একটা দুষ্টু কল্পনা ছিল, আর বাস্তবে এরকমের কিছুই হয় না। আরও যখনই শাওতুর কাছে এসে ওর কাঁধে হাত রাখে তখনই শাওতু ঘাবড়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, আর এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আরও রাতে জানতে পারে লিনের ঠান্ডা লেগে গেছে, তাই ও লিনের ঘরে আসে ওকে দেখার জন্য। কিন্তু যখনই ও লিনের শব্দ শুনতে পায় ও জলদি খাটের নিচে লুকিয়ে পড়ে। আর একটু পর লিন এখানে এসে নিজের জামা কাপড় খুলতে থাকে, আর এটা দেখে শাওতু অনেক ঘাবড়ে যায়, আর ও ভাবতে থাকে এটা ও কি করছে। তখনই লিন ওকে বলে, আর কতক্ষণ লুকিয়ে থাকবে? আসলে লিন ওকে আগেই দেখে ফেলেছিল যে শাওতু খাটের নিচে লুকিয়ে আছে, তাই ও এমন নাটক করছিল যেন ও কাপড় খুলছে। তখন শাওতু লিনকে সরি বলে ওকে পানিতে ফেলে দেওয়ার জন্য। তখন লিন শাওতুর কাছে গিয়ে ওকে বলে, তাহলে এখন আমার তোমার সাথে কি করা উচিত? আর শাওতু লিনকে এত কাছে দেখে লজ্জা পেয়ে ওকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। আর শাওতুকে এভাবে বিরক্ত করতে লিনের অনেক ভালোই লাগছিল। এদিকে শাওতুর মা দেখে শাওতু চিঠি রেখে ঘর থেকে পালিয়ে গেছে লিনের ভার্সিটিতে পড়ার জন্য। এরপর শাওতু ভার্সিটিতে এসে হোস্টেলে গিয়ে দেখে ওর রুমমেট আর অন্য কেউ নয় বরং জুয়ান আর সু ছিল, আর ওদের সাথে আরেকটি মেয়েও ছিল। এটা দেখে শাওতু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর শাওতু হানের সাথে ভিডিও কলে কথা বলছিল, ওদের বন্ধুত্ব এখন আরো ভালো হয়ে গেছে। এরপর লিন শাওতুকে ওর সাথে দেখা করতে বলে। তখন লিন ওকে বলে, তুমি আমাকে ইগনোর করছো কেন? এর উত্তরে শাওতু ওকে বলে, তুমি আমার এত ক্লোজে আসার চেষ্টা করছো কেন? আর তুমি জানো না মেয়েদের কাছ থেকে দূরে থেকে কথা বলতে হয়? এরপর রাতের বেলা সবাই ওরা একসাথে ডিনারে যায়। ওরা সবাই এখানে ট্রুথ অর ডেয়ার গেম খেলছিল। এখানে শাওতু ডেয়ার চুজ করে, তাই ওকে ডেয়ার হিসেবে একটি সিনিয়রের কাছ থেকে ফোন নাম্বার আনতে হয়। শাওতুর ফোনে চার্জ ছিল না, তাই সিনিয়রটা শাওতুর হাতে ওর ফোন নাম্বারটা লিখে দেয়। আর এসব দেখে লিন অনেক বেশি জেলাস ফিল করছিল, তাই ও অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। আর বাসায় যাওয়ার সময় সব ফ্রেন্ডরা লিনকে শাওতুর কাছে রেখে ওরা সবাই ওখান থেকে চলে যায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি লিনই এটা সবাইকে করতে বলেছে, আর ও এখানে মাতাল হওয়ার নাটক করছিল। আর ও ইচ্ছে করে শাওতুর হাত থেকে ওই সিনিয়রের নাম্বারটা মুছে দেয়। আর এই কাজটা হয়ে যাওয়ার পরই লিন ওকে বাই
বাই বলে ওখান থেকে চলে যায়। এদিকে লিন শাওতুকে অনেকভাবে বলার চেষ্টা করছিল যে ও শাওতুকে পছন্দ করে, কিন্তু আমাদের হিরোইন এ কথাটা বুঝতেই চাইছিল না। আর একদিন যখন লিন শাওতুর জন্য খাবার নিয়ে আসে তখন শাওতু ওর কাছ থেকে খাবার নেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দেয়। এতে লিন মনে করে শাওতু মনে হয় ওর হাত ধরতে চাইছে, তাই ও লজ্জা পেয়ে নিজের হাতটা শাওতুর কাছে বাড়িয়ে দেয়। তবে শাওতু ওর হাতে থাপ্পড় দিয়ে খাবারটা নিয়ে নেয়। এদিকে লিনের ফ্রেন্ডরা ওকে অনেক আইডিয়া দিতে থাকে কিভাবে শাওতুকে পটাতে হবে, আর ওদের কথা মতোই লিন শাওতুর জন্য ফুল নিয়ে যায়। তবে আমাদের হিরোইন নিচে নেমে ফুল নিতে না এসে ওপর থেকেই ঝুড়িতে করে ফুল নিয়ে নেয়। এরপর রাতের বেলায় জোয়ান শাওতুকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করেই এখানে লাইট চলে যায় আর কাউন্টিং শুরু হয়। আসলে আজকে শাওতুর জন্মদিন ছিল, আর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই লিন এসব কিছু করেছে। এতে শাওতু অনেক বেশি খুশি হয়ে যায়। রুমে এসে শাওতু লিনের কথাই ভাবতে থাকে, লিন আমার জন্য কত কিছু করছে, কিন্তু আগে তো ওর ব্যবহার অন্যরকম ছিল, তবে ভার্সিটিতে আসার পরই ওর ব্যবহার কেমন যেন বদলে গেছে। তবে শাওতুর কাছে লিনের এরকমের ব্যবহার ভালোই লাগছিল। আরো ভাবতে থাকে, তবে লিন কি আমাকে পছন্দ করে? আর এই সবের পর থেকেই ও লিনকে ইগনোর করতে থাকে। তবে লিনও কিছু কম ছিল না, লিন তো ওর পিছুই ছাড়ে না, সবসময় ওর সাথে চুইংগামের মতো চুপকে থাকে। আর ধীরে ধীরে শাওতুও বুঝতে পারে যে ও লিনকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। এদিকে আজকে লিনের জন্মদিন ছিল, তাই সবাই মিলে একটি রেস্টুরেন্টে লিনের জন্মদিন সেলিব্রেট করছিল। তখন শাওতু ওকে একটা শার্ট গিফট করে। এরপর ওরা যখন বাসায় যাচ্ছিল তখন একটি মেয়ে এসে লিনকে বলে, তোমার গার্লফ্রেন্ডের জন্য একটি ফুল নিয়ে নাও। একথা শুনে শাওতু ওই মেয়েটাকে বলে, না না, আমি ওর গার্লফ্রেন্ড না। একথা শুনে মেয়েটা খুশি হয়ে যায় যে লিন সিঙ্গেল রয়েছে, তাই মেয়েটা লিনের ফোন নাম্বার চায়। তাই লিনও ওর ফোন নাম্বারটা ওই মেয়েটাকে দিতে থাকে। এতে শাওতু মন খারাপ করে ওখান থেকে চলে যেতে থাকে। এতে লিন শাওতুর পিছু এসে ওকে বলে, তোমার ফোনটা চেক করো। তখন শাওতু দেখে লিন মেয়েটাকে নিজের নাম্বার না দিয়ে শাওতুর নাম্বার দিয়েছে। এতে শাওতু অনেক খুশি হয়ে যায়। এরপর ভার্সিটিতে ছুটি পড়লে ওরা বাসায় বেড়াতে আসে। এদিকে লিন এখন সরাসরি শাওতুর সাথে ফ্লার্ট করতে শুরু করে দিয়েছিল, আর শাওতু এটা অনেক এনজয় করছিল। এরপর রাতে লিনের মা লিনের সাথে কথা বলতে আসে, আর ওর মা ওকে জিজ্ঞেস করে, তুমি কি শাওতুকে পছন্দ করো? এর উত্তরে লিন ওর মাকে বলে, হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চাই। আর একথা শুনে ওনারা অনেক খুশি হয়ে যায়, কারণ ওনারাও এটাই চাইছিল। অন্যদিকে আমরা জোয়ান আর ওয়েনকে দেখি, ওরাও একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। এরপর লিন আর শাওতু যখন খাবার খাচ্ছিল তখন লিন ওকে বলে, আমার একটি কম্পিটিশন আছে, তাই আমাকে অন্য একটি শহরে যেতে হবে। একথা শুনে শাওতু ওকে বলে, আমিও তোমার সাথে যাব। তাই ও নিজের সাথে শাওতুকে নিয়ে যায়, আর এখানে ওদেরকে 2-3 দিন থাকতে হবে। তাই ওরা এখানে একসাথে ঘুরতে বের হয়, আর ওরা একসাথে অনেক খাবার খাচ্ছিল। তখনই ভিড়ের মাঝে শাওতু ধাক্কা খেয়ে লিনের ওপর পড়ে যায়। এতে ওরা দুজনই অনেক লজ্জা পেয়ে যায়। এরপর শাওতু যখন ওর রুমে ছিল তখন লিন ওর কাছে আসে আর ওকে বলে, আমার রুমের পানি গরম করা কেতলিটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমারটা ইউজ করতে এসেছি। তখন লিন শাওতুর কাছে এসে ওর চুলগুলো মুছতে থাকে, আর অ্যাক্সিডেন্টলি ও শাওতুর ওপরই পড়ে যায়। তখন লিন ওকে বলে, আমি তোমাকে নিজের জীবনে পেয়ে অনেক খুশি। আর এখানে লিন শাওতুকে নিজের মনের কথা বলে দেয় যে আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এতে শাওতু খুশি খুশি ওকে হ্যাঁ বলে দেয়, কারণ ও তো লিনকে পছন্দ করে। আর লিন যাওয়ার সময় শাওতুকে একটা কিস করে। এদিকে কম্পিটিশনের দিন চলে আসে, আর লিন এই কম্পিটিশনটা জিতে যায়। এরপর ওরা যখন ভার্সিটিতে ফিরে আসে তখন শাওতু এই বিষয়টা জোয়ানকে বলে, যেটা শুনে জোয়ান ওদের জন্য অনেক খুশি হয়। তবে একথা শুনে সুয়ের মনটা ভেঙে যায়। অন্যদিকে লিনের ফ্রেন্ডরা যখন এটা জানতে পারে তখন ওরা তো ডিপ্রেশনেই চলে যায়, আর ওকে বলে, আমরা সারা জীবন সিঙ্গেলই রয়ে গেলাম, আর তোমার গার্লফ্রেন্ড হয়ে গেল। এরপর থেকে ওরা ছুটিয়ে প্রেম করতে শুরু করে, আর ওরা একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। পরের দিন শাওতু জোয়ানকে মিথ্যে বলে বাইরে নিয়ে আসে, আর এখানে ওয়েন জোয়ানকে নিজের ভালোবাসার কথাটা প্রকাশ করে দেয়, আর ওকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এতে জোয়ান ওকে হ্যাঁ বলে দেয়, আর ওরাও ডেট করতে শুরু করে দেয়। এরপর লিন শাওতুকে হোস্টেলে ছাড়তে আসে, আর যাওয়ার সময় শাওতু ওর গালে একটা কিস করে। তখন লিন ওকে কাছে টেনে ওকে কিস করতে থাকে। এরপর সামার ভেকেশনে আবারও ওরা বাড়িতে আসে। তখন সকাল সকাল শাওতু লিনকে ঘুম থেকে ওঠাতে আসে। এতে লিন ওকে নিজের কাছে টেনে নেয়, আর এখানে ও শাওতুকে কিস করতেই যাচ্ছিল তখনই লিনের বাবা চলে আসে। আর শাওতু এমন নাটক করতে থাকে যে ওরা মারামারি করছে, কারণ ওরা এখনো ওদের রিলেশনের ব্যাপারটা কাউকে জানাতে চাচ্ছিল না। আর খাবার খাওয়ার সময়
সময় লিনের বাবা মা খেয়াল করে ওরা দুজন একে অপরের অনেক খেয়াল রাখছে। তখন লিনের মা খেয়াল করে সাউতু নিজের ফোনের ওয়ালপেপারে ওর আর লিনের ছবি দিয়ে রেখেছে। এতে ওনারা বুঝতে পারে যে ওরা দুজন ডেট করছে। আর এ কথাটা লিনের মা গিয়ে সাউতুর মাকে বলে দেয় যে আমরা দুজন খুব দ্রুত বিয়ান হতে চলেছি, কারণ আমাদের ছেলে মেয়েরা ডেট করতে শুরু করেছে। এ কথা শুনে সাউতুর মা অনেক খুশি হয়ে যায়। তাই পরের দিন সাউতুর বাবা মা আর লিনের বাবা মা ট্রিপে যাওয়ার প্ল্যান করে, যাতে ওনাদের ছেলে মেয়েরা একসাথে সময় কাটানোর সুযোগ পায়। তবে সাউতুর বাবা সাউতুকে একা রেখে যেতে চাইছিল না, তাই সবাই কোনো মতে ওনাকে বুঝিয়ে ওখান থেকে নিয়ে যায়। এদিকে লিন ভেবেছিল ও মনে হয় এখন সাউতুর সাথে অনেক সময় কাটাতে পারবে, কিন্তু সাউতু একটার পর একটা কাজে ফেসে যাচ্ছিল। এতে লিনের মনটাই খারাপ হয়ে যায়। 3 দিন পর ওরা দেখা করে, তাও আবার সাউতুর আজকে জোয়ানের সাথে মুভি দেখতে যাওয়ার প্ল্যান ছিল, তাই ও লিনকে নেয় না, কারণ এটা মেয়েদের আউটিং ছিল। তবে ও জোয়ানের সাথে দেখা করতে গিয়ে দেখে জোয়ান তো ওর বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসেছে। এতে ও অনেক বেশি রিগ্রেট ফিল করতে থাকে। এরপর সাউতু যখন মুভি দেখে ফিরে আসে তখন ও দেখে লিন ওর ওপর অনেক রেগেছিল, কারণ ওদের 3 জনের ছবি ও দেখে ফেলেছিল। আর ও ভেবেছিল সাউতু ওকে ইচ্ছে করে ওদের সাথে নিয়ে যায়নি। তবে সাউতুও তো জানতো না জোয়ান ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে। ও সাউতুর কোনো কথাই শুনছিল না, তাই সাউতু রেগে ওখান থেকে চলে যায়। একটু পর লিন নিজের ভুলটা বুঝতে পারে, তাই ও সাউতুকে মানাতে থাকে। আর ওদের মাঝে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। আর ওরা যখনই রোম্যান্স করতে যাচ্ছিল তখনই আমরা দেখি ওদের বাবা মা ট্রিপ থেকে ফিরে এসেছে। আর ওরা যখনই কিস করতে যাচ্ছিল তখনই এখানে সবাই চলে আসে। আর ওদেরকে এই অবস্থায় দেখে সাউতুর বাবা অনেক বেশি অবাক হয়ে যায়। এতে ওরা দুজন অনেক বেশি লজ্জা পেয়ে যায়। তখন লিন সাউতুর বাবাকে বলে, আমি সাউতুকে অনেক ভালোবাসি, তাই আমি সব সময় ওর খেয়াল রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু সাউতুর বাবা তো এটাতে রেগেছিল যে উনি ছাড়া বাকি সবাই ওদের রিলেশনশিপের ব্যাপারে জানে। এরপর ছুটি শেষে ওরা ভার্সিটিতে ফিরে আসে। আর আজকে ওদের কলেজে একটি ফাংশন ছিল, যেখানে জুন গেস্ট হয়ে আসে। আর সাউতু জুনকে দেখেই অনেক খুশি হয়ে যায়। আর এটা দেখে আবার লিন অনেক জেলাস ফিল করছিল। এরপর ওরা সবাই একসাথে খেতে যায়। আর ওরা দুজন যে ডেট করছে একথা শুনে জুন অনেক খুশি হয়ে যায়। এরপর বাসায় যাওয়ার সময় জুন লিনের সাথে কথা বলে। জুন এখানে লিনকে নিজের কোম্পানিতে জব অফার করে। এতে লিন রাজি হয়ে যায়। অন্যদিকে সাউতু একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছিল, কিন্তু ও বুঝতে পারছিল না যে কোন বিষয় নিয়ে ও ভিডিও বানাবে। তখনই সামনে সেন নামের একটি স্টুডেন্টের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন ওরা সোশ্যাল মিডিয়াতে দেখে সবাই সেনের নামে দোষারোপ করছে। তবে ওরা তো দেখেছে সেনের কোনো দোষ নেই, তাই ওরা ছেলেটাকে ন্যায্য বিচার দেওয়ার জন্য ওই ভিডিওটা এডিট করতে থাকে। আর এটা ওদের প্রজেক্ট হিসেবে ডিপার্টমেন্টে জমা দেয়। আর স্যারের কথায় ওরা ভিডিওটা অনলাইনে পোস্ট করে। আর এটা পোস্ট করার পর সবাই জানতে পারে সেনের কোনো দোষ ছিল না। তাই সেন সাউতুকে ধন্যবাদ বলতে আসে। আরো সাউতুকে আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তখনই সেখানে লিন চলে আসে। তাই সাউতু ওকে বাই বলে লিনের সাথে চলে যায়। আর এরপর থেকেই সেন সাউতুর পিছে পড়েছিল, ওকে পটানোর অনেক চেষ্টা করছিল। এমনকি ও তো একদিন রাতে সবার সামনে সাউতুকে প্রপোজ করে দেয়। তখন সাউতু ওকে বলে, আমার বয়ফ্রেন্ড আছে। এর উত্তরে সেন ওকে বলে, তাতে কি হয়েছে, আমাকেও একটি সুযোগ দাও, আর পরে দেখবে আমি তোমার বয়ফ্রেন্ডের থেকেও অনেক ভালো। এতে সাউতু ওকে রিজেক্ট করে দেয়। আর ওকে বলে, আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। আর আরেকটা কথা, আমি তোমার সিনিয়র হই, তাই তুমি আমাকে আপু বলে ডাকবে। আর এই পুরো ঘটনাটা আবার লিন দেখে ফেলে। ও তো জেলাসিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। এরপর থেকে ওদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় যে কার থেকে কে বেটার। কিন্তু সাউতু সবসময় লিনকেই চুজ করে, তাই সেন হার মেনে ওখান থেকে চলে যায়। এরপর লিন সাউতুকে একটি নতুন বাসায় নিয়ে আসে। আর সাউতু ঘরে এসে দেখে ওর সমস্ত পছন্দের জিনিসপত্র দিয়ে এই ঘরটা সাজানো। তখন লিন ওকে ঘরের আরেকটি চাবি দিয়ে বলে, আজ থেকে এটা আমাদের ঘর। আর ওরা এখানে একসাথে অনেক ভালো আর রোমান্টিক সময় কাটায়। আর এভাবেই ওদের দিনগুলো সুন্দরভাবে কাটতে থাকে। এরপর আমরা জানতে পারি সাউতু একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করতে শুরু করে দিয়েছিল। তবে ওর সিনিয়র ওর সাথে খুব খারাপ ব্যবহার করত, ওকে দিয়ে অনেক কাজ করাতো। অন্যদিকে লিনও নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল। এরপর একদিন সাউতু লিনের সাথে দেখা করতে আসে। এদিকে অনেক রাত হয়ে গেছে, তাই সাউতুর হোস্টেলের গেট বন্ধ হয়ে গেছে। তাই লিন ওকে বলে, আজকে রাতটা তুমি এখানেই থেকে যাও। এখানে লিন সাউতুকে কিস করতেই যাচ্ছিল, তখনই সেখানে লিনের ফ্রেন্ড চলে আসে। লিন ভুলেই গিয়েছিল যে ওর ফ্রেন্ড এখানে থাকতে এসেছে, তাই ও সাউতুকে নিজের রুমে নিয়ে এসে দরজাটা লক করে দেয়। আর সাউতুকে ওর কাছে এসে বসতে বলে, কিন্তু সাউতু ভয় পেয়ে ব্ল্যাঙ্কেটটা নিয়ে
সাইডে শুয়ে পড়ে, কিন্তু তখন লিন ওকে বলে আমারও ঠান্ডা লাগছে, আরও সাউতুর কাছে আসতে শুরু করে। তখন সাউতু ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ওকে বলে এই নাও, যা খুশি তাই করো। এর উত্তরে লিন ওকে বলে আমি কি করব, যা করার ভবিষ্যতে করব। কথা শুনে সাউতু অনেক খুশি হয়ে যায়, আরও লিনকে জড়িয়ে ধরে। তখন লিন ওকে বলে তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরো না, আর তা না হয় আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কথা শুনে সাউতু ওকে আরো বিরক্ত করতে থাকে, আর লিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তখন লিন ওকে ধরে ওর কপালে একটি কিস করে দেয়, আর ওরা একসাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এর পরের সিনে আমরা দেখি ওরা দুজন একসাথে ডেটে এসেছে, আর এখানে সাউতু ভাবতে থাকে আজ হয়তো লিন ওকে প্রপোজ করবে। ও তো খাবার খাওয়ার সময় তার ভেতরে রিং খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। তখন ও ভাবে ওয়াইনের ভিতর হয়তো আংটিটা থাকতে পারে, তাই ও পুরো ওয়াইনটা খেয়ে ফেলে। তবে ও ওয়াইনের ভেতরও আংটিটা পায় না। তখন লিন ওকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। এর উত্তরে সাউতু ওকে কিছুই বলে না। আর বাসায় যাওয়ার সময় সাউতু লিনকে বলেই দেয় যে আমি তো ভেবেছিলাম তুমি আজকে আমাকে প্রপোজ করবে। কথা শুনে লিন ওকে কাছে টেনে নিয়ে ওকে বলে কি ব্যাপার, তুমি কি আমাকে জলদি জলদি বিয়ে করতে যাচ্ছ। এর উত্তরে সাউতু ওকে বলে এরকমের কিছুই না। অন্যদিকে হান এখন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে। এরপর ও সাউতুর কোম্পানিতে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন হান সবার সামনে বলে সাউতু আমার অনেক ভালো ফ্রেন্ড হয়, তাই আমি এখানে ওর জন্যই ইন্টারভিউ দিতে এসেছি। কথা জানার পর থেকে কোম্পানিতে সবাই সাউতুর সাথে ভালো ব্যবহার করতে থাকে। অন্যদিকে ওদের ডেটিং লাইফ ভালোই যাচ্ছিল, ওরা একসাথে অনেক খুশি ছিল, আর ওদের একসাথে দেখে ওদের বাবা মাও অনেক বেশি খুশি ছিল। এদিকে আজ হান ওদের বাড়িতে বেড়াতে আসে, তখন ওরা সবাই একসাথে খেতে বসে। তখন হান ওদের দুজনকে বলে আমার এক বন্ধু বলেছিল আজকে নাকি উনি নিজের হাতে আমাকে খাবার বানিয়ে খাওয়াবে, কিন্তু এখানে এসে দেখি ও ঘুমাচ্ছে, আর আমাকেই সবার জন্য খাবার বানাতে হয়েছে। তখন সাউতু লিনকে বলে তুমি ওর জন্য খাবার বানালে না কেন। তখন লিন ওকে বলে আমি তো ওকে আর ইনভাইট করিনি। আসলে এখনো লিন হানকে নিয়ে জেলাস ফিল করছিল। এরপর হান ওদের দুজনকে বাই বলে ওখান থেকে চলে যায়। আসলে হান এখনো সাউতুকে পছন্দ করে, কিন্তু লিন আর সাউতুকে একসাথে এত খুশি দেখে ও আর সাউতুকে কিছুই বলে না, তাই ও একটা ভালো বন্ধু হিসেবে ওর পাশে থাকতে চায়। এরপর রাতের বেলায় লিন শাওয়ার নিয়ে বাথরব পরে সাউতুর কাছে আসে, আর ও অনেক হট সাজছিল যেন সাউতু ওকে পাত্তা দেয়, কিন্তু সাউতু তো হানের সাথে কথা বলছিল। তখন লিন ওর কাছে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আমাদের ইনোসেন্ট হিরোইন এখনো লিনের ইন্টেনশন বুঝতে পারছিল না, তাই লিন ওকে কিস করতে শুরু করে, আর ওদের রোম্যান্স চালু হয়ে যায়। আর আজকে রাতে ওদের মধ্যে অনেক কিছু হয়। পরের দিন সকালে সাউতু যখন ঘুম থেকে ওঠে তখন ও ভাবতে থাকে গত রাতে কি হয়েছে। আর ও যখনই উঠতে যাচ্ছিল তখনই লিন ওকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর ওকে বলে কোথায় যাচ্ছ। কথা বলে ও সাউতুকে আবারও কিস করতে যাচ্ছিল। আর তখনই আমরা জানতে পারি এটা সাউতুর একটি দুষ্টু চিন্তা ছিল। আসলে এরকমের কিছুই হচ্ছিল না, লিন তো ওর সামনেই দাঁড়িয়েছিল, আর ওর এরকমের কাহিনী দেখে ওকে নিয়ে অনেক মজা নিতে থাকে। এতে সাউতু অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর দেখতে দেখতে ওদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, আর এই খুশিতে ওরা পার্টি রাখে। তখন ওয়েন সবার সামনে জোয়ানকে কিস করে দেয়। এতে এখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সাউতু আর লিন ওদের শহরে ফিরে আসে। ওরা চারজন মিলে একটা ফ্যামিলি ফটো তোলে, আর যেটা ওদের ঘরে লাগিয়ে রাখে। এরপর ওরা দুজন হাঁটতে বের হয়, আর এখানে ওদের ছোটবেলার কথাগুলো মনে পড়তে থাকে। ওদের কত স্মৃতি এসব রাস্তায় জড়িয়ে আছে, আর এখন ওরা কতটা বড় হয়ে গেছে। তখন লিন ওকে জড়িয়ে ধরে ওকে বলে আমি ভেবেছিলাম আমরা যদি একই ভার্সিটিতে যেতে না পারি তাহলে হয়তো আমরা আলাদা হয়ে যাব, কিন্তু এরকমের কিছুই হয়নি, আমরা তো আরো কাছে চলে এসেছি। আর তোমাকে ছাড়া 1 বছর ভার্সিটিতে যে আমি কি কষ্ট করে কাটিয়েছি তা বলার মতো নয়। আর তুমি আসার পর সময়গুলো যে কিভাবে পার হয়ে গেল সেটাও বুঝতে পারলাম না। এখানে লিন সাউতুকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন সাউতু ওকে বলে তুমি আমাকে এভাবে প্রপোজ করছো কেন, আমার আংটি কোথায়। এবার কিন্তু আমি আংটি ছাড়া তোমার প্রপোজাল একসেপ্ট করব না। তখন লিন ওর হাতে কিস করে, আর ওকে বলে কেমন লাগলো আমার জাদু। আসলে ও সাউতুকে জড়িয়ে ধরার সময় ওর হাতে আংটিটা পরিয়ে দিয়েছিল। এতে সাউতু অনেক খুশি হয়ে যায়, আরও খুশি খুশি লিনকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। এরপর আমাদেরকে কয়েক বছর পরের সিন দেখানো হয়। লিন আর সাউতুর বিয়ে হয়ে গিয়েছিল, আর এখন তো ওদের একটা বাচ্চা ছেলেও আছে। তখন ওদের ছেলে ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে শুনেছি অন্যের বাবা নাকি টিভি দেখতে মানা করে, কিন্তু আমার বাবা তো আমাকে টিভি দেখতে দিয়ে মায়ের সাথে সময় কাটাতে চলে যায়। আর
আর প্রত্যেক ছুটিতে আমাকে দাদা দাদির কাছে দিয়ে আমার বাবা মা ঘুরতে চলে যায়। তবে আমার কাছে এটা ভালোই লাগে। সাউতু আর লিন যখন একসাথে হাঁটছিল তখন লিন ওকে বলে, আমি প্রপোজ করার সময় একটা জিনিস ভুলে গিয়েছিলাম। তখন সাউতু ওকে জিজ্ঞেস করে কি। এতে লিন ওকে কিছু না বলে ওকে কিস করে দেয়। আর এই কিউট মোমেন্টের সাথেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর ড্রামাটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।